একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি একটি নতুন সমস্যা বা ধরতে পারে পুরাতন সমস্যা, কমন একটি সমস্যাও ধরতে পারেন। তো এই বিষয়টি আপনারা দেখছি অনেকেই ভুলেই ফেলেন এবং আমার গ্রুপে অসংখ্যবার এটা নিয়ে অভিযোগ আসছে। সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাংলা খাতার মতো রেখা পড়তে আছে, এই রেখা পড়লে আপনারা যে বিষয়গুলো বুঝবেন, যেমন আপনারা অনেকেই জানেন যে এই রেখাগুলো পড়ে সাধারণত আমাদের 180 ভোল্টেজে যদি সমস্যা হয়, তারপর যে আমাদের এখানে 8 GB যে ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরে যদি সমস্যা হয়, অথবা ফ্লাই ব্যাগের সমস্যা হয়, অথবা এখানে এই যে দেখেন ফ্লাই ব্যাগের যে ফোকাস ভোল্টেজ এখানে যে বাড়ানো যায়, এই যে দেখেন ফোকাসটা যখন আমরা বাড়াই তখন কিন্তু এরকম বাংলা খাতার মতো রেখাগুলো পড়ে। তো এর বাইরে আর কি সমস্যা আছে সেই বিষয়টি নিয়ে আজকে মূলত ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে সামনে আরও নতুন নতুন এরকম সমস্যা হলে আপনারা সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো প্রত্যেকটি পার্ট গুরুত্বপূর্ণ, আপনারা এ টু জেড দেখবেন, কোনো টেনে টেনে দেখবেন না। তো প্রথম যদি এই সমস্যাটা যদি আপনাদের দেখা দেয়, তাহলে আপনারা প্রথম যে বিষয়টি করবেন সেটি হলো, প্রথম যে আপনাদের কাজটি, সেই প্রথম কাজটি আমি একটু দেখাচ্ছি। প্রথম কাজটি হলো এই যে দেখেন, প্রথম কাজটি হলো এই ভেরিয়েবলটা আপনারা বাড়াবেন। আবার অনেক সময় আরও একটা জিনিস দেখা যায়, ভেরিয়েবলটা যদি আপনারা বাড়ান তাহলে দেখবেন যে পিকচারে আলো বাড়ে ঠিক আছে, কিন্তু যখন আপনি কমাবেন তখন কিন্তু হবে না, এরকমও হয়। আর যদি আলোটা বাড়ে তাহলে তো আমাদের যে বাংলা খাতার মতো রেখা আসবে সেটা তো আমরা সবাই জানি। কিন্তু যখন আলোটা কমাবেন তারপরেও যদি রেখাটা না যায়, অথবা আলোটা কমালেও যদি আলো কম না হয়, তাহলে আপনারা যে বিষয়টি দেখবেন সেটি হলো এই যে বেসবোর্ড। তো বেসবোর্ডটা আমরা এখন খুলিনি। এই ফাঁকে একটি কথা বলে রাখি, এই যে দেখেন আমি একটা সিরিজ বোর্ড বানিয়েছি। এই সিরিজ বোর্ডটি আমরা একটি সিস্টেম বানাইছি, সেটি হলো যখন আমাদের ওভার ভোল্টেজ হবে তখন কিন্তু এটা 100 ওয়াটের অতিরিক্ত যখন ভোল্টেজ হবে ওয়াট হবে তখন কিন্তু এই যে 200 ওয়াটের বাল্বটি কিন্তু জ্বলবে। এ নিয়ে যদি কেউ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবেন, তাহলে সেই অনুসারে ভিডিও দেওয়া হবে। তো আমি এখন সিরিজ বোর্ডটি এখন খুলে নিচ্ছি, আমি এখন বেসটি খুলে নিচ্ছি। তো বেইজে কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন, ফ্লাই ব্যাক যদি ঠিক থাকে তারপর আপনারা 180 ভোল্টেজ চেক করবেন। 180 ভোল্টেজ অবশ্যই আপনারা এই যে দেখেন এখানে যে 3টি রেজিস্ট্যান্স আছে, 3টি যে রেজিস্ট্যান্স হয়ে এখানে যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরগুলো যদি আমরা মান দেখি তো এগুলো মানগুলো প্রায় এক হয় 2482। ট্রানজিস্টার মান হলো 2482 যদি সমস্যা হয় তাহলে কিন্তু এরকম রেখা পড়তে পারে। আর এখানে যে দেখেন বিভিন্ন রকমের জেনার ডায়েট এক্ষেত্রেও হতে পারে, রেজিস্ট্যান্স যদি ফল করে এক্ষেত্রেও হতে পারে। এখন আমরা বলছিলাম যে ফ্লাই ব্যাগের আলোটা যদি আমরা কমাই তারপরও যদি স্ক্রিন না কমে তাহলে যে বিষয়টি হবে, অবশ্যই আপনারা এই বিষয়টি হলো এখানে 8 GB সেকশন আছে, ব্লু, তারপর যে গ্রিন, তারপর যে রেড, এই কালারগুলো যদি শর্ট হয় সেগুলো শর্টগুলো এই কম্পোনেন্ট দিয়ে হতে পারে। কিন্তু এই সব যদি ঠিক থাকে তাহলে আপনারা দেখবেন 8 GB আপনারা ধরবেন। যদি 8 GB আপনাদের যে মেইন ভোল্টেজ তার আশেপাশে যদি থাকে, মানে 100 ভোল্টেজ প্লাস বা একটু কম বেশি হতে পারে, যদি থাকে তাহলে বুঝবেন ঠিক। কোনোটায় যদি দেখেন যে ভোল্টেজ একদম কম 2-3 ভোল্ট হয়, তার মানে ড্রপ হয়ে গেছে, তখন আপনারা যে কাজটি করবেন, আর ফ্লাই ব্যাক যখন আপনারা কমাবেন তারপরে যদি না কমে তাহলে এই সেম কাজটি করবে, সেটা হলো 8 GB দেখবেন এবং 3টি কালার দেখবেন পিনে, গ্রিন, ব্লু, তারপর রেড কালার, এগুলো দেখবেন। দেখার পর যদি দেখেন যে ভোল্টেজ ঠিক আছে তাহলে তো ঠিক। এই 3টি ভোল্টেজ দেখবেন, একটা ভোল্টেজ যদি দেখেন যে একদম 10 ভোল্ট 5 ভোল্ট এরকম হয়ে যায়, তার মানে বুঝতে হবে আমাদের যে পিকচার টিউব সেই পিকচার টিউবটি কিন্তু খারাপ আছে। এখন যদি দেখেন পিকচার টিউব, এরপর সব ভোল্টেজ দেখার পর যদি দেখেন পিকচার টিউব খারাপ, তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা 8 GB 3টি যেটা ভোল্টেজ বসে যাবে সেই ভোল্টেজটা আপনারা ছেড়ে দেবেন। সেই ভোল্টেজটা যদি ছাড়েন তাহলে দেখবেন ভোল্টেজ পুনরায় বেড়ে গেছে। যদি আপনারা ওই পিনের ধরেন রেড কালারে ভোল্টেজ পাচ্ছেন না, ওইটা যদি ছেড়ে দেন তাহলে দেখবেন ভোল্টেজ পুনরায় আসছে, তাহলে বুঝবেন যে 8 GB আমাদের শর্ট আছে। তাহলে আপনারা এই পিনটি যখন ছাড়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো, আপনারা একটি বুদ্ধি করতে পারেন, সেটি হলো এই যে আমাদের এখানে হিটার ভোল্টেজ আছে, এই হিটার ভোল্টেজের আর একটা গ্রাউন্ড, এইখানে এই যে 2টি পিন আছে, হিটার ভোল্টেজ আর গ্রাউন্ড, এই 2টি আপনি ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনারা ফ্লাই ব্যাক থেকে ভোল্টেজ তৈরি করা যায়, আমি তো দেখি। এই যে দেখেন এটা একটা ফ্লাই ব্যাক,
এই যে ফ্লাইব্যাক এখানে কিন্তু ম্যাগনেটিং আছে। তো এখান থেকে যদি আপনারা 2টি পেজ দেন তাহলে দেখবেন 4 ভোল্টের মোটামুটি হবে, আর যদি 3টি দেন তাহলে দেখবেন 5 ভোল্ট। যদি আপনাদের 5 ভোল্ট হয় পেছানোর পর, তারপর আপনারা 5 ভোল্টের 5 ভোল্ট রাখবেনই, 5 ভোল্টের কম রাখলে একটু সমস্যা, 5 ভোল্ট রাখবেনই। 5 ভোল্ট রাখার পর তারপরে যে দুইটি, একটি হলো হিটার পিন যেখানেই থাকুক, হিটার পিন আর হলো গ্রাউন্ড, এই দুইটার সাথে আপনি লাগাই দিবেন। তারপর ওই যে যেই পিনটা, যেমন যেই পিনটা আপনার শর্ট হয়েছে সেই পিনটা আপনার থাকবে, থাকার পর হিটার ভোল্টেজটা আলাদা করে দিবেন, কারণ হিটার ভোল্টেজের জন্য আপনার কিন্তু ওই ভোল্টেজটি বসে গেছে। হিটার ভোল্টেজ আলাদা করার পর, ভোল্টেজ বানিয়ে দেওয়ার পর তাকে দেখবেন পিকচার টিউব জায়গায় ঠিক হয়ে গেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনার সবগুলো কোম্পানির যদি দেখেন সব ঠিক আছে, তারপর আপনারা বুঝবেন পিকচার টিউব শর্ট হলেও কিন্তু এরকম কালার চেঞ্জে বাংলা খাতার মতো এরকম আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো, পাওয়ার সেকশন, স্ট্যান্ড বাই সেকশন, বিভিন্ন সেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, এবং এলইডি টিভির বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে এই পর্যন্ত, দেখাবো নতুন ভিডিও নিয়ে। আর যদি আপনারা সিরিজ বোর্ডের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি উৎসাহ দেন তাহলে সামনে ভিডিও করতে আমার আরও ইচ্ছা বেড়ে যাবে। তো অনেক ব্যস্ততা থাকি, তারপরে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যারা গ্রুপে জয়েন হতে পারছেন না, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।